আনিকা রাজধানীর ধানমন্ডি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী। ছুটির ঘণ্টা বাজতেই বাড়ি ফেরার তাড়া। আনিকার মতো এমন অসংখ্য শিক্ষার্থীর ভরসা ৩ চাকার এ ভ্যান। সময় বাঁচাতে তাতে যুক্ত হয়েছে মোটর। ব্যস্ত সড়কে ছুটে চলে ছোট ভ্যান, কখনো ধীরে কখনো দ্রুত। পাশ দিয়ে ছুটে যায় বাস, প্রাইভেট কার, মোটরসাইকেল। সন্তানদের স্কুলে যাতায়াতের জন্য প্রতি মাসে অভিভাবকদের গুনতে হয় ১ থেকে ৩,৫০০ টাকা পর্যন্ত। খাঁচার মতো এই ভ্যানগুলো কতটা নিরাপদ? ভ্যান থেকে পড়ে গেছিলাম, অনেক জোরে চালাইছে, পড়ে গেছি, তারপর থেকে আব্বু আর দেয় না। আমার নাতি ভয় পায়, আর ওরা যেভাবে দ্রুত চালায়, তারপরে সিদ্ধান্ত নিছি দিয়ে যাবো আর লয়ে যাবো। কর্মব্যস্ত জীবনে অনেকেই সন্তানকে স্কুলে আনা নেয়া করতে পারেন না, তাই বাধ্য হয়ে বেছে নিতে হয় এই পরিবহন সেবার। শক্ত পাটাতনের ঠুনকো এ বাহনে সন্তানকে পাঠিয়ে দুশ্চিন্তায় থাকেন বাবা মা। একটা শব্দ হয়, একটু ঝাঁকা, এটাই মানে একটু রিস্কের ব্যাপার। ঝাঁকি মারে, হর্ন, এইসবে আওয়াজ আমার একদম ভালো লাগে না, এই জন্য আমার ভয় লাগে। অনেক দ্রুত যায়, তার জন্য ঝাঁকি লাগে, তাতে আহত হওয়ার সম্ভাবনা থাকে। আমার বাবা মা চাকরি করে, তাই স্কুল ভ্যানে আসি। অভিভাবক ঐক্য ফোরাম নামে একটি সংগঠনের নেতা বলছেন, শিক্ষার্থীদের জন্য অধিকাংশ স্কুলেই নিজস্ব পরিবহন নেই, যে কারণে গড়ে উঠেছে এইসব বাণিজ্যিক সেবা। কিন্তু শিশুদের সুরক্ষায় তিনি স্কুল কর্তৃপক্ষের পদক্ষেপ চান। শিক্ষা প্রতিষ্ঠানের উচিত যে আমাদের একটা বাস চালু করা, বাচ্চারা স্কুলের বাসে আসা যাওয়া করতে তাদের আর্থিক সাশ্রয় হয় এবং আমরা অনেকটা নিরাপদ মনে করি। এবং দেশের গণ্যমান্য ব্যক্তি, দানশীল ব্যক্তিদের আবেদন থাকবে, আপনারা শিক্ষা প্রতিষ্ঠানের বাচ্চাদের আসা নেওয়ার জন্য আপনারা বাস দান করবেন। বাণিজ্যিক ভ্যানের দায় নিতে চায় না স্কুল কর্তৃপক্ষ, তারা চান সরকারি পদক্ষেপ। স্কুল কর্তৃপক্ষ যদি বাসের ব্যবস্থা করতে পারে এটা ভালো হয়। আমি কিছুদিন আগে একটা মন্ত্রণালয়ের যে একটা মিটিং ছিল, ওখানে অ্যাটেন্ড করেছিলাম। ওখানে জেনেছিলাম যে সরকারিভাবে এই ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিটা স্টুডেন্টের জন্য দেওয়ার কথা। যদি দেয় তাহলে আর স্কুলের প্রয়োজন হবে না করার। আমাদের নিজস্ব পরিবহন যদি থাকতো তাহলে তাদের উপর আমাদের কন্ট্রোল থাকতো। এখন এগুলো প্রাইভেট, এটা হলো বাইরের, ওরা যদি আসে, তারা অভিভাবকদের নিজস্ব চয়েসের উপর ডিপেন্ড করে, তারা কার সাথে কন্ট্যাক্ট করে কে কোন দিকে যাবে, কিভাবে আসবে, কোন ড্রাইভারের গাড়িতে আসবে, তো ওটার দায়িত্ব আমরা কিভাবে নেব। স্কুল ভ্যান মালিকদের দাবি, মোটর লাগানোয় পরিশ্রম কমেছে চালকদের, দ্রুত স্কুলে পৌঁছাতে পারছে শিক্ষার্থীরা। তাছাড়া ভ্যানে মোটর লাগানোর বিষয়ে কোনো বাধাও পাননি তারা। এই পার্কে লইলে বাবু গরম লাগে, আইতে যাইতে অসুবিধা হয়, আর এতে তাড়তে যাইতে পারে, তাড়তে আইতে পারে। স্বাভাবিক ড্রাইভারের মতো, ড্রাইভারের মতো এই মতন লাইসেন্স ঠিক মতো চালাইলে হয়। সবই তো পেলে অ্যাক্সিডেন্টই পরে, কোনটা অ্যাক্সিডেন্ট না হয়, অ্যাক্সিডেন্ট আল্লাহর হাতে, আল্লাহ করতে পারে কোনটা কি কোন সময় কি হয়। পুলিশ বলছে, এসব ঝুঁকিপূর্ণ যান নিয়ন্ত্রণে দরকার সুনির্দিষ্ট নীতিমালা। স্কুল ভ্যানে মোটর লাগানো কোনো ক্রমেই উচিত না। সুতরাং এগুলো বলা যায় যে রিস্কি ভেহিকেল, নিষিদ্ধ ভেহিকেল। মোটর চালালে ওটা চলতে দেওয়ার কথা না, বা আমরাও চলতে দেব না। এই দেশে যে কোনো দুর্ঘটনা ঘটলেই শুরু হয় হইচই, গণমাধ্যমে হয় শিরোনাম, চলে তর্ক বিতর্ক, এরপর হাজির হয় নতুন কোনো ইস্যু, এরপর সব আগের মতোই। স্কুল ভ্যানে মোটর সংযোগ বন্ধ করতে কি অপেক্ষা আরেকটা শোকাবহ ঘটনার? তানজিন অন্ত, ওয়ান নিউজ, ঢাকা।